নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে থোড় ভাজা। থোড় ভাজলেই হবে না, থোড় কাটারও একটা আলাদা প্রসেস থাকে। তো এইভাবে আমি থোড়টা কাটি, দেখুন। এভাবে থোড়ের আঁশগুলো না ভালো করে হাতে জড়িয়ে নিয়ে যতটা পরিমাণ আপনি মিহি করে কাটতে পারবেন, থোড়টা কিন্তু ততটাই ভালো করে মিশবে রান্নাটা। এই যে খুব মিহি করে আমি কেটে নিচ্ছি। সরি, আমি না, আমার একটা হোম মেড আছে, উনি কেটে দেয়। তো এই যে আমার কাটা হয়ে গেছে, দেন আমি ভালো করে ওয়াশ করে এবার এটাকে ভালো করে লবণ দিয়ে আমি চটকে নেব। খুব ভালো করে একদম, মানে যাতে ওই থোড়ের ভিতরের যে জলটা আছে জলটা বেরিয়ে আসে সেই অবধি আমি এটাকে চটকাবো লবণ দিয়ে। দেখুন এই যে জলটা বেরিয়ে এসছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দেবো। এবার আমি একটু কড়াই চাপিয়ে, এই কড়াইটা আমি একটু আগে আলু ভেজেছিলাম, যার জন্য আমি কড়াইটা ওয়াশ করে নিই, যেহেতু আমি আবার থোড়টাও ভাজবো তাই। তো তেল গরম করে আমি এর মধ্যে 1 চামচ সর্ষে দিয়ে, সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। সর্ষে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপরে আমি এর মধ্যে যে মেখে রাখা চটকে রাখা যে থোড়টা আছে সেটা আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও তেলে দিয়ে দিয়েছি। রান্নাটা আজকে কিন্তু আমার শাশুড়ি মা করছে, আমি ভিডিও করছিলাম। তো এই যে লবণ হলুদ মাখানো থোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে ভালো করে এর ভেতর থেকে জলটাও রিলিজ হবে এবং ওই জলটা দিয়ে ভালো করে মাখা মাখা করে এটা রান্না করতে হবে। দেখবেন একদম স্লো ফ্লেমে এটা যদি করেন না, এটা একদম সুন্দর সফট হয়ে যাবে, খেতেও অসাধারণ লাগবে, মুখের দিলেই মিশে যাবে। তো আমার প্রায় রান্নাটা হয়ে গেছে। তো মিষ্টির জন্য আমি একটু গুড় দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। তো এই যে আমার থোড় ভাজা একদম রেডি। দেখা হবে আমার পরের ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন।